এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে, বাঘের চেয়ে হিংস্র হয়ে গেছে, সিংহর চেয়ে হিংস্র হয়ে গেছে। আজ সনাতনী জাতি নিজের স্বধর্মকে ভুলে যাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন, এটা ধর্মে নির্ভর করে দিয়েছে। আদত কিছু নির্বোধ, কিছু মূর্খ, দুরাচার, পাপিষ্ট লোক, তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে বিরাবের সৃষ্টি করে দিয়েছে। মাঝভান্ডারী ভক্ত ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, ভক্ত নয় তখন। আগে শিলমশাইরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করতো, তাই না? কি করতো বাবা? যারা শিলমশাই আছেন চাঁদবেন না, কিন্তু কথাটা ভালো করে জেনে নিতে হবে। আগে সারা বছর ক্ষৌর কার্য করত, বছর শেষে অগ্রহায়ণ মাসে ধান আসলে পরে তাকে ধান দিতে হতো। তখন আর জ্যৈষ্ঠী মাসে ধান ছিল না। কি যারা একটু প্রাচীন আছেন, কি মাসে ধান হতো? এজন্য কবি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি বলেছেন? মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি। কি মাসে দেখেছে? আর ফাগুনে তোর আমের বনে। দেখুন কথাটা কোথায়, কত চমৎকার কথাটা, কত সুন্দর কথাটা বলছি। ও মা কাকে বলছি? ধরণী দেবীকে বলছে, এই বঙ্গজননীকে বলছে। এটাকে সরিয়ে নাও, ওই ধোয়াটায় কষ্ট হয়। বঙ্গজননীকে বললেন, বঙ্গজননী অঘ্রাণে তোর ভরা খেতে। অঘ্রাণ মাসে আমাদের প্রতিটা হিন্দু আর মুসলমান নেই, তখন কিন্তু সবার খেতেই অঘ্রাণ মাসে ধান হতো। ইডি ধান কয়দিন ধরে এসেছে বাবা? সেই তো কয়েকদিন। তো সেই বর্ণনাটা দিলেন। তো তখনকার দিনে শিল মহাশয়েরা সারা বছর ক্ষৌর কার্য করতেন। এই মোবাইল কার কাছে? তোমাদের এখানে যার কাছে মোবাইল কিন্তু চালু হচ্ছে, সাবধান, মোবাইল বন্ধ রাখতে হবে। কল আসলে এখানে ঝিরঝির করবে। বর্ণনা দিচ্ছে, আর এই ক্ষৌর কার্য করে বছর শেষে ধান নিতেন। পাটনি, যারা পাটনি চেনেন তো? এখন কিন্তু পাটনি হারিয়ে গেছে, কারণ সব নদীতে ব্রিজ হয়ে গেছে। এখন আর পাটনি পারাপারের কাজ ভুলে গেছে না? গেছে তো? কি কথা বলেন না কেন? পাটনি এখন চিনে ছেলে পেলে? মালি চিনবে, ভুইমালি চিনবে? আর কদিন পর ভুইমালির কোনো কাজ আছে? ভুইমালি নেই। ভুইমালি চিনেন তো? যে কোনো পূজা করতে ভুইমালির প্রয়োজন আছে। এই যে ঠাকুরের যে বেদিটা বাঁধা হয় না, এই বেদিটা বাঁধার কাজই ভুইমালি করবে। বেদি বাঁধবে এবং ঠাকুরের সোলার যত ফুলের কাজ আছে, এটা কার দায়িত্ব? ভুইমালির দায়িত্ব। ভুই এবং মালি, মালি শুধু মালিকে, সে শুধু পুষ্প চয়ন করবে। ভুইমালিকে যিনি পূজার বেদিটাকে বেঁধে দেবে এবং ভগবানের এমনি বৃক্ষের পুষ্প নয়, সে শোলা দিয়ে পুষ্প তৈরি করে ভগবানকে সাজাবে কিংবা দেবতাকে সাজাবে, তার নাম হচ্ছে ভুইমালি। জানেন সনাতন ধর্মটা কত বড় প্রীতির বন্ধন? সনাতন ধর্মে দেবতার পূজায় এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে, বাঘের চেয়ে হিংস্র হয়ে গেছে, সিংহর চেয়ে হিংস্র হয়ে গেছে। আজ সনাতনী জাতি নিজের স্বধর্মকে ভুলে যাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন, এটা ধর্মে নির্ভর করে দিয়েছে। আদত কিছু নির্বোধ, কিছু মূর্খ, দুরাচার, পাপিষ্ট লোক, তারা সনাতন ধর্মের দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে বিরাবের সৃষ্টি করে দিয়েছে। যদি আমি না দেখাতে পারি, একটা ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে এটা মিথ্যা কথা বলেছেন। সনাতন ধর্মে মা বাবার শ্রাদ্ধে ভুইমালি লাগে না? এই প্রাচীন যারা, লাগে কি না? আচ্ছা, ঋষি লাগে না? আচ্ছা, সেখানে শিলমশাই লাগে না? লাগে কি না? ধূপা লাগে না? তাহলে এগুলো যদি লাগে, তাহলে সনাতন ধর্মে কি কাউকে বাদ দেওয়ার কথা বলেছে? হ্যাঁ, তাহলে এক জায়গা করে খাওয়ার কথা বলেছে। প্রত্যেকের যার যে অধিকার আছে, তার অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্মের ধর্ম থেকেই আপনাকে কর্মশিক্ষা দিয়ে দিয়েছে। এজন্য সনাতন ধর্ম বোঝার মতো যোগ্যতা সবার ভাগ্যে, কি সবার ভাগ্যে হয় না। কথা বলবেন, কিন্তু কথা না বললে আমার কথা আসবে না। ওই বোবার মতো ভিম মেরে বসে থাকবেন যে আমি ধ্যান করছি, এই ধ্যান করলে কাজ হবে না। আমি আসলে আমার কথা শুনতে হবে এবং বলতে হবে। আর চোখ বন্ধ করলেই তুলসীর পাতা চোখে দেবো।
আর সেটা বন্ধ করবে আর বলবো বলো হরি। আমা চোখ বন্ধ করে কখন? এই তুলসীর পাতা দেয় কখন? হ্যাঁ, সাবধান, এই কেউ যদি ঘুমায় একটু জাগিয়ে দিও না, কিন্তু আপনার বান্ধবী হারা হয়ে যাবে। নামযজ্ঞের বাড়ি, লাকড়িও ভালো আছে, একবার চোখে দোয়া সারা হরিবল করে দেবো। হরি কথায় যেটা ঘুমাবে ওইটারই আজকে খবর আছে। তো এইবার দেখুন ভালো করে কথাটা একটু একটু হৃদয়ে ধারণ করুন। এত কান্নাকাটি দুদিন কম করেননি, ভগবানের কথা শুনে কাঁদছেন তো, আজকে একটু কান্না বাদ দিয়ে বিবেককে জাগানোর চেষ্টা করুন। বেশি কাঁদলে চোখের ক্ষতি, আর আজকে বিবেককে চৈতন্য করুন, তাতে নিজে বাঁচবেন, জগৎকে বাঁচাতে পারবেন। যত বড় সাধু হোক, যদি বিবেকবান না হয়, বিবেক যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, সে নিজেও বাঁচতে জানে না, কাউকে বাঁচাতেও জানে না। আর যদি আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন হয়, তাহলে নিজে বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। এজন্য বলছে কি, নিজে বাঁচে অন্যে বাঁচায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মটা খালি মালা তিলকে নয়। কি বাবা, ধর্মটা কি মালা তিলকে? সাদা কাপড় পরলে ধর্ম? রঙিন কাপড় পরলে ধর্ম? হ্যাঁ, কেন 3 বেলা খালি ঠাকুর ঘন্টা বাজাবেন আর ধ্বনি দেবেন আর জোরে জোরে ধাজ বাজাবেন, এটাই ধর্ম? আত্মশুদ্ধি না হলে তার কোনো ধর্ম। শুধু রঙিন কাপড় পরলে ধর্ম হয় না, অনেক মালা পরলেই ধর্ম হবে না। ধর্মটা হচ্ছে হৃদয়কে অন্যকে বাঁচার সুবিধা করে দিতে হবে এবং নিজেরও বাঁচতে হবে। অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। ঠাকুর অনুকূল চন্দ্র কত সুন্দর চমৎকার কথাটাকে আমাদের জন্য দিয়েছে। কি বললেন? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে ধর্মটা কি? 3 বেলা শুধু অন্যের ভোগ দিলাম আর নিরামিষ খেলাম, এটাও ধর্ম না। যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, যদি আমার দ্বারা সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি জগতের ক্ষতি হয়, তাহলে আমি কখনো সাধু নই। আমি কখনো সাধু নই। তাহলে সাধু কে? যে নিজের স্বার্থটাকে বর্জন করে অপরকে প্রতিষ্ঠিত করার তরে নিজের জীবন বলিদান করিতে পারে, তাহার মতো সাধু কি হয় এই বিশ্ব চলা চর। তাহলে সাধু কি? কথাটা বোঝা যাচ্ছে তো? আমাদের তো সাধু এখন 1000 টাকা হলে সাধুও এখনো ব্যাপার না। এখানে কাপড় কিনবেন ঢক করে, আর একটু ফুটা কাটবেন ঢক করে, গ্রামে গেলে পরে সাইলের কারা সাইলের আর অভাব নাই। মাও বলা লাগে না। সবাই কি মা বলে নাকি? মাতৃ জগৎটা আলাদা। ওটা যদি বলি, এটা সনাতন ধর্মে কি বলেছে জানো? আরে বাবা, একদিনের পাটে আমার পোষায় না, কিন্তু তারপরেও একদিন ছাড়া তো পাই নাই। ওরা চেয়েছিল কিন্তু আমি সময় দিতে পারিনি। এটা মহাপ্রভুর ইচ্ছা, যা হয়েছে তাই হবে। এটা তার ইচ্ছা, আমার ইচ্ছায় তার জগৎ চলছে না, তবে কৃপা করবে। তাহলে আজকে দেখুন সনাতন ধর্মের দর্শনগুলো কেমন। সনাতন ধর্মে হিংসা ভোলার জন্য বললেন, কি বললেন? তুমি যত বড় জমিদার হও, ওই তুমি ছোট জাতিকে নিচু ভেবে ওই তোমার বাবার পিতৃ শ্রাদ্ধে ওই ঋষিকেও প্রয়োজন আছে। তোমার বাবা মায়ের পিতৃ শ্রাদ্ধে একজন মালিরও প্রয়োজন আছে, একজন নাপিতেরও প্রয়োজন আছে, একজন ব্রাহ্মণের প্রয়োজন আছে। ওই উঁচু থেকে নিচু পর্যন্ত সবাই এক জায়গায় হতে হবে। এই সনাতনী জাতি, আপনার ধর্মে বলছে কি আর আপনি করছেন কি একটু বুঝুন। আপনার ধর্মে বললেন উঁচু আর নিচু সব এক জায়গায় হতে হবে। এই জন্য সনাতন ধর্মে দুর্গা পূজা করলেও কালী পূজা করেন। যে ঋষিকে ঘৃণা করে বাড়িতে উঠতে দেননি, যার বাড়িতে খাচ্ছেন না, ওই ঋষির চামড়ার ঢাকের বাড়ি ভিন্ন আপনার দুর্গা পূজা হবে না। হবে হবে বাবা। পূজা যদি ব্রাহ্মণের বাড়ি হয়, তাও তো ঋষির ঢাকের বাড়ি ছাড়া হবে? হবে? কথা বলেন না কেন? ভয় পান কথা বলতে শুনবেন। তাহলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হলেও ব্রাহ্মণ বাড়ি কি শিলং মশাইয়ের প্রয়োজন নাই? এই পণ্ডিত মশাইরা বললেন, আপনারা তো এই পণ্ডিত হয়ে দেশটারে শেষ করবার কায়দা আসছেন, আপনারা একটু বললেন। এই পণ্ডিত দল আজকে দেখিবার একটু বেশি, দলে বাড়ি বেশি। আর এই পণ্ডিত সাইজ করবার জন্য গৌরহরি আমারে পাঠাইছে।
তবে সব পণ্ডিত না, বিদগ্ধ পণ্ডিত যারা, প্রকৃত পণ্ডিত যারা, ঈশ্বরকে শ্রদ্ধা করে, জাতির প্রতি হিংসা পরিত্যাগ করে যারা পণ্ডিত হয়েছে, তাদের প্রণাম মহম, তাদের চরণে আমার প্রণাম থাকবে। কিন্তু যারা পাণ্ডিত্য অর্জন করে নিজের স্বজাতিকে নষ্ট করার নিমিত্তে সনাতন ধর্মের ক্ষতিকারক পয়জন হিসেবে যারা কাজ করছে, ওদের আমি কোনোদিনও প্রণাম করি না। কুকুরের পায়ে প্রণাম করি, তবু ওই পণ্ডিতের পায়ে প্রণাম করি না। কথাটা বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। আমার পথে নিয়ে না খিলায়, এখানে কিছু সাহস পাবে না, কারণ আপনারা আছেন তো। কিন্তু ফাঁকা জায়গায় পেলে আবার কিছু বলতে পারে, তা তো ভয় পাই না। তো যাক, এইবার ভালো করে দেখুন সনাতন ধর্মের দর্শনটা কি। যদি ব্রাহ্মণের শ্রাদ্ধ হয়, তাতেও নাপিতের প্রয়োজন আছে কি না? আচ্ছা, নাপিত থাকলে ভুইমালির প্রয়োজন। আচ্ছা, তাহলে ঋষির প্রয়োজন। তাহলে আমরা যারা ঋষিদেরকে যারা ছোট মনে করি, তাহলে এখানে কি ঋষি কি ছোট? ভুইমালি কি ছোট? এ জগতে কোন জাতি, ওই শাহমশাই গো বাড়িও যদি শ্রাদ্ধ হয়, তাতে নাপিত না নিলে কপালে খুশি হবে না। দুর্গা পূজা যদি করতে হয়, নাপিতের বেলেট দিয়ে সোয়ালি ওটু সোয়াতি হবে না, নাহলে কোনো কাজে লাগবে না। তাহলে ভালো করে বুঝুন। কিরে বাবা, তোর কি আবার, তুই আগেই উঠে আটা দিছিস কে? আরে আমি ডায়াবেটিক্সের রুগী, আমি উঠি না, তোরা উঠে আটা দিস কে? আমার থেকে ঢিল হয়ে গেছিস নাকি? ভালো করে শুনুন, আগে আনন্দ দিতে হয় তো, আনন্দের পরেই কিছু পাওয়া যায়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে কোনো গোবিন্দ থাকতে পারে? তাহলে আজকে দেখুন, ভালো করে বুঝুন। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? কাউকে হিংসা না অহিংসা? কোনটা? তাহলে সনাতন ধর্মের পুজোতেও ছোট জাতি বড় জাতি সব জাতি লাগে। এজন্য সনাতন ধর্মে হিংসার ধর্ম নয়। যারা হিংসা করে জাতাজাতি কল করছে, ওরা কোনো সনাতনী নয়, ওরা হচ্ছে কি হিংসুটে এক জাত। ওরা কারা? হিংসুটে এক জাত। ওরা কোনো সনাতনী না, ওরা না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, ওরাই আলাদা এক জাত। তাই তো? কি মুসলমান বাবার আবার আমার কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? যারা দুই চারজন আছেন, আবার রাগটা কইয়েন না। আর হইলেও সত্যি কথা বলার পরে রাগ হইলেও আমার কোনো কিছু করবার নেই, কথাটা তো সত্য। তো এইবার দেখুন, এই যার কথাটা বলছিলাম, রমেশচন্দ্র শীল, উনি হচ্ছে শীল মহাশয়। তো ভান্ডার শরীফের হুজুর কেবলা, উনি তখন খুব আধ্যাত্মিক জগতে চতুর্দিকে নাম ছড়িয়েছে, কিন্তু ওই রমেশ হচ্ছে খুব অশিক্ষিত, লেখাপড়া জানে না। কিন্তু হুজুর ওই রমেশকে ছাড়া কোনো ক্ষৌর কার্য করে না। রমেশ ছাড়া হুজুরের কোনো ক্ষৌর কার্য করার কেউ নেই ভান্ডার শরীফের হুজুর সাহেবের। তো রমেশ মনের আনন্দে হুজুরের ক্ষৌর কার্য করে, আর এসে একটা প্রণাম করে হুজুরকে, যাবার সময় একটা প্রণাম করে যায়। কিন্তু মাঝ ভান্ডারে শরীয়তে মোতাবেকে যেমন গান বাজনা নিষেধ রয়, মুসলমানদের মধ্যে মাঝ ভান্ডার কিন্তু মারুভতের আওতাধীন। ওরা গান বাজনা আমাদের মতো ঢোল খোল বাজায়, এই কীর্তনের মতোই করে না? তো ওরা তো গান গায়। রমেশের মনে হয় আমি একটু গান গাই, কিন্তু রমেশ তো কিছু জানে না, লেখাপড়ি জানে না, কিছু জানে না। রমেশ কোনো জায়গায় দীক্ষাও নেয়নি। ওর শুধু এত বড় সরল সোজা মানুষ, ও শুধু যদি কেউ কিছু বলে যা করে আমার হুজুর বাবা। কথাটা একটু ভালো করে বুঝবেন। যা করে ভান্ডার শরীফ, ভান্ডারীর চরণে এসে প্রণাম করে। আজকে ঠিক সকালবেলায় হুজুর ডাকতে পাঠিয়েছে, ভান্ডারী ডাকতে পাঠিয়েছে। রমেশ এসেছে, ক্ষৌর কার্য করছে, কিন্তু হুজুর চুপ করে বসে আছে। রমেশ গুনগুন করে গান গাচ্ছে, কি গাচ্ছে নিজেও জানে না। ক্ষৌর কার্য অর্ধেক হয়ে গেছে। ভান্ডার শরীফের হুজুর কাবলা বলছে, রমেশ তুই কি করছিস? গান গাচ্ছিস? হুজুর আমি তো গান জানি না। তাহলে সুর তুলছিস? গাবার চাই, কিন্তু আমি তো জানি না। তুই গান গাবি? বাবা যদি আপনার দয়া হয়, আমি তো কিছু জানি না, আমি বোকা মানুষ, আমি কি করে গান গাইব? ক্ষৌর কার্য কর বাবা।
রমেশ খৌর কার্য করেছে, যাবো প্রণাম করেছে, পিঠে একটা থাবর দিয়ে বলছে, যা তুই যা গাবি তাই গান হয়ে যাবে, তুই যা বলবি তাই গান হয়ে যাবে। পিঠে যখন থাবর দিয়ে বলছে তুই যা বলবি তাই গান। আজকে ভান্ডার শরীফে যদি গান গাইতে হয়, যদি কাওয়ালি গাইতে হয়, যদি অন্য কোনো গান গাইতে হয়, রমেশকে বাদ দিয়ে ভান্ডার শরীফের কোনো গান চলে না। যে কথাটা বলছি ইউটিউবের চতুর্দিকে ছড়িয়ে দেবে, যান ভান্ডার শরীফে যদি 10খানা গান গাইতে হয়, তার 5-8খানা গানই রমেশের লেখা গাইতে হয়। এখন এই রমেশ চন্দ্র শীল তার লেখনীতে একটা পদে লিখেছে, কি লিখেছে? ওরে দেখবি গুরু নামে কত বল, গুরু নামে একবার বিশ্বাস রেখেছ, ওরে তোরা দেখবি গুরু নামে কত বল, গুরু নামে একবার বিশ্বাস রেখেছ, ওরে দেখবি গুরু নামে কত বল, দেখবি গুরু নামে কত বল, গুরু নামে বিশ্বাস রেখেছ, দেখবি গুরু নামে কত বল, গুরু নামে বিশ্বাস নামে বিশ্বাস আমার গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু কভু দেহধারী নাই, দেহধারী অনন্ত অসীম গুরু অক্ষয় অক্ষয়, গুরু কভু দেহধারী নাই, দেহধারী অনন্ত সীমা অনন্ত সীম গুরু গুরু কভু এইরকম দেহধারী গুরু নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়, গুরু কভু অমন দেহধারী অনন্ত অনন্ত শিব অনন্ত অসীম অসীম গুরু চাকরিগত ধর্মোত্তমত্বকা অনন্ত অসীম অক্ষয় অব্যয়। গুরু বস্তুটা সামান্য বিষয় বস্তু নয়, অনন্ত অসীম, যার কোনো অন্ত নেই। গুরু অনন্ত, যার কোনো অন্ত নেই, অসীম, যার কোনো সীমাহীন, যার কোনো সীমানার মধ্যে গুরুকে ধরা যায় না। গুরু অক্ষয়, যার কোনো ক্ষয় হবে না।
যা কিছু দিয়ে বিশ্ব জগতের মাপকাঠি দিয়ে গুরুকে মাপা যায় না, যায় কি? তাহলে এই চারটি বস্তু হচ্ছে গুরু: অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। আর এই গুরুকে জানিতে বুঝিতে হলে কিসের প্রয়োজন? এই কথা আলোচনা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই, তারপরে আবার আলোচনায় যাব।